ইসরায়েলের অপরাজেয় আয়রন ডোম কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? তেহরানের আকাশে যখন মার্কিন মিসাইলের ধোঁয়া, ঠিক তখনই পারস্য উপসাগর থেকে ধেয়ে আসছে একের পর এক ফাত্তা ও খাইবার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। বন্ধুরা, যুদ্ধের অষ্টম দিন, আর বরাবরের মতো গতকাল রাত থেকে ইরান আজ দুপুর পর্যন্ত একের পর এক বিধ্বংসী মিসাইল আর যৌথ বাহিনীর ঘুম হারাম করে দেওয়ার ড্রোন হামলায় ট্রাম্প নেতানিয়াহুকে পাগল করে দিয়েছে। শত্রুপক্ষ ভেবেছিল কয়েকটা হামলা ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে পাত্তা না দিয়ে তেহরান এখন এক ভয়ঙ্কর ওয়ার অফ অ্যাটিরিয়ানে নেমেছে। তেল আবিবে প্রতিটি নাগরিকের মোবাইল ফোনে যখন সাইরেন কম্পন পৌঁছাচ্ছে, তখনই বোঝা যাচ্ছে পাল্লা ভারী হচ্ছে কার দিকে। ইরানের আসল শক্তি কি কেবল তাদের মাটির নিচে গোপন মিসাইল সিটি, নাকি তাদের তুরুপের তাস হলো মাত্র কয়েক হাজার টাকার সেই শাহেদ ড্রোন যা ধ্বংস করতে ইসরায়েল খরচ করছে কোটি কোটি টাকার ইন্টারসেপ্টর মিসাইল? শুধু ইসরায়েল নয়, মার্কিন যুক্তরাষ্ট্র একই টাকা খরচ করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা ফাঁস করব কিভাবে ইরান এক বিশাল ফাঁদ পেতেছে যার নাম অর্থনৈতিক পঙ্গুত্ব। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে তেলের আগুন জ্বালিয়ে দিয়েছে তারা। আমেরিকা কি পারবে এই জটিল চোরাবালি থেকে বেরিয়ে আসতে, নাকি মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে ধুলোয় মিশে যাবে সুপার পাওয়ারের দাপট? তেহরানের বিমানবন্দরে ইসরায়েলি হামলায় ধোঁয়া এখনো বাতাসে ভাসছে, কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রের মনোবল বিন্দুমাত্র টলেনি। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের জবাবে পারস্য উপসাগরের তীর থেকে ধেয়ে গেছে একের পর এক ফাত্তা ও খাইবার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের টারমাকে আগুনের লেলিহান শিখা দেখা গেল। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী আকাশে শত্রুর অর্ধেকের বেশি মিসাইল গুড়িয়ে দিয়েছে। মার্কিন মদতপুষ্ট এই বর্বরতার বিরুদ্ধে ইরান এখন আর কেবল রক্ষক নন, বরং এক প্রচন্ড আক্রমণকারী হিসাবে পর্দার সামনে চলে এসেছে। ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের উদ্ধত্তপূর্ণ দাবিকে তেহরান ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তেহরানের রাজপথে এখন স্লোগান উঠছে আত্মমর্যাদার। বিজাতীয় নেতার কোনো ফরমান এখানে চলবে না। ইরাকের বসরা থেকে শুরু করে তেল আবিবের উপকণ্ঠ পর্যন্ত আজ কাঁপছে ইরানের ড্রোন ও মিসাইল শক্তির হুঙ্কারে। তেলের খনিগুলোতে অগ্নিকাণ্ড আসলে সাম্রাজ্যবাদী শক্তির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি মহড়া মাত্র। বিদেশি মদতপুষ্ট শক্তিগুলো যখন বেসামরিক মানুষের রক্ত ঝরাচ্ছে, তখন ইরান তার প্রতিটি নাগরিকের জীবনের বদলা নিতে বদ্ধপরিকর। জাতিসংঘে আমির সাইদ ইরাভানির পেশ করা 1332 জন নিরীহ শহীদের তালিকা আজ বিশ্ব বিবেকের কাছে এক জ্বলন্ত প্রশ্ন। তবে ইরান আর কান্নায় বিশ্বাসী নয়। প্রতিটি রক্তবিন্দুর হিসাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দিচ্ছে ইরানের স্পেশাল ফোর্স। ইসরায়েলি নাগরিকদের মোবাইল ফোনে যখন সাইরেন আর সতর্কবার্তার কম্পন পৌঁছাচ্ছে, সেটাই প্রমাণ করে যে যুদ্ধের ময়দান এখন আর এক পক্ষীয় নয়। পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই অন্ধকার রাত শেষ হবে এক নতুন ভোরের মাধ্যমে, যেখানে পারস্যের সার্বভৌমত্ব হবে অক্ষুণ্ণ এবং শত্রুর দম্ভ হবে ধূলিসাৎ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের খেলা। ইসরায়েলের যে আয়রন ডোম বা অ্যারো সিস্টেম নিয়ে সারা বিশ্ব গর্ব করত, তাকে এখন অকেজো হতে চলেছে। সম্প্রতি তেল আবিবের আকাশে ধোয়ার কুণ্ডলী প্রমাণ করে যে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীরে ফাটল ধরাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান স্রেফ হামলা করছে না, তারা ইসরায়েলকে একটি ভয়াবহ ফাঁদে ফেলছে। হাজার হাজার ইন্টারসেপ্টর মিসাইল খরচ করে ইসরায়েলের মজুদ শূন্য করে ফেলায় এখন তেহরানের মূল লক্ষ্য। ইরান প্রমাণ করে দিয়েছে তারা শুধু রক্ষণাত্মক নয়, বরং যে কোনো মুহূর্তে ইসরায়েলের বুক চিরে হামলা করার সক্ষমতা তারা রাখে। একের পর এক ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের চাপে ইসরায়েলি সেনারা এখন দিশেহারা, কারণ প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম যেখানে কোটি টাকা, সেখানে ইরানের ড্রোনগুলো তৈরি হচ্ছে অতি সামান্য খরচে। এখন প্রশ্ন একটাই, কতক্ষণ আর ঠেকিয়ে রাখা যাবে এই তুফানকে? ইসরায়েলের মিসাইলকে ফুরিয়ে যাবে আগে, নাকি তেহরান বড় কোনো ধ্বংসযজ্ঞের পরিকল্পনা করছে? এক পক্ষ বলছে ইসরায়েল সুরক্ষিত, অন্য পক্ষ বলছে ইরানের এই রণকৌশল আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এই অসম যুদ্ধের শেষ পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কি সত্যি ভেঙে পড়বে? কমেন্টে জানান। না অলরেডি ভেঙে পড়েছে? আমেরিকা আর ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাকি পুরোপুরি ধ্বংস।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের পালানোর পথ নেই, কিন্তু সত্যি কি তাই? সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সরাসরি যুদ্ধে জেতার চিন্তা বাদ দিয়ে এখন ক্ষয় করার যুদ্ধ শুরু করেছে। তাদের মূল লক্ষ্য হলো আমেরিকা আর ইসরায়েলের বিলিয়ন ডলারের দামি ক্ষেপণাস্ত্র ভান্ডার খালি করে দেওয়া। ইরান চাইছে যুদ্ধটাকে এতটাই দীর্ঘায়িত করতে যেন শত্রুপক্ষ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। মার্কিন গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে ইরান বছরের পর বছর ধরে মাটির নিচে গড়ে তুলেছে বিশালাকার মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর। ইসরায়েলের হিসাবে এখন ইরানের ভান্ডারে অন্তত ২৫০০ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল রয়েছে, তবে পশ্চিমাদের মতে এটা ৬০০০-এরও বেশি হতে পারে। শুধু তাই নয়, ইরানের হাতে আছে শাহেদ ড্রোন, যা এখন আধুনিক যুদ্ধের আতঙ্ক। এই সস্তার ড্রোনগুলো দিয়ে ইরান ইসরায়েল অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলগুলো নষ্ট করাচ্ছে। অর্থাৎ একটা সস্তা ড্রোনের পেছনে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র। একই ঘটনা ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্রের, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭টা ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে। একই ঘটনা ঘটছে। ইরানের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্রটি কোনো মিসাইল নয়, বরং এটি একটি ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী, বিশ্বের ২০% জ্বালানি তেল এই পথ দিয়ে যায়, যা এখন ইরানের নিয়ন্ত্রণে। যুদ্ধ শুরু হওয়ার আগে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছিল তাদের অস্তিত্ব বিপন্ন হলে তারা কি করবে, এই পথ পুরোপুরি বন্ধ করে দেবে। আর যুদ্ধের পর ইরান তাদের কথা রেখেছে, চীন আর রাশিয়ার জাহাজ ছাড়া আর কোনো জাহাজকে এই জলপথ দিয়ে যেতে দিচ্ছে না ইরান। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন না বন্ধুরা। ইউরোপের তেল আর গ্যাসের বাজার আগুন ধরে গেছে, ১০০% করে বেড়েছে। কানাডায় বেড়েছে, ইউরোপে বিভিন্ন দেশে বেড়েছে, এশিয়ায় এর প্রভাব পড়ছে। আমেরিকা কি পারবে ইরানের এই জটিল ফাঁদ থেকে বেরিয়ে আসতে, নাকি মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে আটকে যাবে এই তথাকথিত সুপার পাওয়ারদের দাপট? বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ইরান কি তবে সত্যি এক অপরাজেয় শক্তি হিসাবে সামনে আসছে? একদিকে ইসরায়েলের কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর অন্যদিকে ইরানের কয়েক হাজার টাকার ড্রোন। এই অসম যুদ্ধ এখন কেবল অস্ত্রের নয়, বরং ধৈর্যের ও অর্থনীতিতে, যেখানে ইরান অনেক এগিয়ে আছে। আমেরিকার নিষেধাজ্ঞা আর ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি কি পারবে ইরানের এই মিসাইল সিটির গর্জন থামাতে, নাকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর মাটির তলার গোপন ভান্ডারে হবে পশ্চিমা শক্তির পতনের মূল কারণ? ইরানের এই ভয়ঙ্কর ছক আর তেলের বাজারে এই আগুন বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ভূ রাজনীতির এমন সব রোমাঞ্চকর বিশ্লেষণ পেতে খবর সংযোগের সাথেই থাকুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনাদের মতামত শুনতে চাই। আর মধ্যপ্রাচ্যে যে ভাই বোনেরা আছেন আমাদের, তারা সাবধানে থাকবেন। আজ এই পর্যন্ত আমি কাজল হাতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।